আমাদের আরেকজন প্রশ্ন করেছেন, তার হাজবেন্ড আমেরিকায় থাকেন এবং গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন, 10 মাস হয়েছে, আর কতদিন লাগতে পারে, কতদিন আর অপেক্ষা করবেন? তার হাজবেন্ড আমেরিকান সিটিজেন। ও সরি, 10 মাস হয়ে গেছে। ওয়েল, এখন রিসেন্টলি খুব তাড়াতাড়ি ইন্টারভিউ হচ্ছে। আমার রিসেন্ট বেশ কয়েকটা কেস অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস, সিটিজেনকে বিয়ে করলে আমরা 3 মাস 3.5 মাসের মধ্যে ইন্টারভিউ পাচ্ছি। বাট ইন্টারভিউ পাওয়া মানেই না যে গ্রিন কার্ড হয়ে যাচ্ছে। তবে 10 মাসে আমার এসে আমি বলি ওনার মেবি 11 to 12 মাস, উনি অলমোস্ট টুয়ার্ডস দ্য এজ, যদি সবকিছু সঠিক থাকে আর কি, হয়তো বা মাস দুয়েকের মধ্যে উনি পেয়ে যাবেন। ফ্যামিলি ভিসা আরেকজন জানতে চেয়েছেন যে বিশেষ করে ভাই বোনের আবেদনের কোন সালটি চলছে, এখন কোন সালটি অ্যাক্টিভ? তার আবেদনটি সেপ্টেম্বর 2008। ওয়েল, এখন প্রায়োরিটি ডেট ভিসা অ্যাভেলেবল হচ্ছে জানুয়ারি 2008। সো সেপ্টেম্বর 2008 যদি হয়, মোস্ট লাইকলি তারা এখন নোটিশ পাবে ভিসা ফি দেওয়ার জন্য। সো ভিসা হচ্ছে 2007-এ যারা কোয়ালিফাই অ্যাপ্লাই করেছিল তাদেরও এখন ভিসা হচ্ছে, বাট 2008 জানুয়ারি ভিসা অ্যাভেলেবল নাও ইজ কারেন্ট। সো তারা ভিসা ফি দেওয়ার জন্য হয়তো বা নোটিশ পেয়ে গেছেন, এর মধ্যে হয়তো বা না পেলে অতি সত্ত্বর পাবেন। আমরা অনেকগুলো প্রশ্ন নিয়েছি। আমি যেহেতু দর্শকদের কথা দিয়েছিলাম অ্যাটর্নি খায়রুল বাশার গত সপ্তাহে যে B1 B2 ভিসা নিয়ে একটু আপনার কাছ থেকে আমি ধারণাটি নিয়ে নিতে চাই। আমরা যদিও এই বিষয়টি নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছি, তারপরও যারা বাংলাদেশ থেকে B1 B2 ভিসায় আসতে চান তাদের জন্য কি কি ধরনের প্রস্তুতি নিতে হবে এবং কিভাবে ভিসাটি পেতে পারেন? ওয়েল, প্রথমে তো আপনার অ্যাপ্লিকেশনটা করতে হবে। অ্যাপ্লিকেশনে সঠিক তথ্য দিতে হবে, ক্রেডিবল, রিলায়েবল, ট্রাস্টওয়ার্দি অবশ্যই। এবং যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিতে পারি, হাজব্যান্ড ওয়াইফ যদি একসাথে অ্যাপ্লাই করে তখন ওদের টাইস থাকবে। টাইস মানে কি, তাদের প্রুভ করতে হবে আমার যথেষ্ট টাইস আছে, আমি বাংলাদেশে ব্যাক করব। এখন বাংলাদেশে ব্যাক করার জন্য টাইস কি, আমার হাই প্রোফাইল পার্সন, আই হ্যাভ গুড আর্নিং, আমার ভালো একটা জব আছে, আমি ওই জব ছেড়ে তোমার দেশে আমেরিকা আমি থাকবো না, এবং আই হ্যাভ এনাফ প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স, পারহ্যাপস আমি আমার ছেলে মেয়েও রেখে যাচ্ছি, তাহলে আমার টাইস ব্যাক ইন বাংলাদেশ, এদের প্রবাবিলিটি আর হাই ভিসা দেওয়ার জন্য। আমি যদি ভিসা অফিসার হই, আমি এই ফ্যাক্টর গুলো দেখবো। আমি যে তোমাকে ভিসা দিব, আর ইউ কামিং ব্যাক, তুমি তোমার দেশে ফিরে আসবে কিনা। এখন ফিরে আসার জন্য তোমার দেশে তোমার কি টাইস আছে। আমি যদি সিঙ্গেল হই, প্রবাবিলিটি আর লেস, তুমি গেলে আর আসবে না। এখন এইজ একটা ফ্যাক্টর, আমার এইজ কত, আমার ব্যাংক ব্যালেন্স কত, আমার স্যালারি কত, এইসব সবকিছু ফ্যাক্টরস। আর রিয়েলিস্টিক ভাবে আমি আমেরিকা আসার আগে আর কোনো দেশে গিয়েছি কিনা। শুধু অনেকে একটা দেশ ট্রাভেল করে আমেরিকার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করে দেয়, সো ইটস আনরিয়ালিস্টিক। তো আমরা বলি, যদি আপনি ভিসা যদি আসলে ট্রাভেল করতে আসেন, বেশ কয়েকটা দেশ ঘুরেন, নর্থ সাউথ ইস্ট, এইভাবে ঘুরবেন না। আপনি ইন্ডিয়া, নেপাল, কাঠমান্ডু বা ভুটান এভাবে হলে হবে না। ইন্ডিয়া এক সাইড, মিডল ইস্ট আরেক সাইড, নর্থ সাউথ ইস্ট, তিনটা এইভাবে যদি ঘুরার পরে দেন ইউ ট্রাই আমেরিকান ভিসার জন্য, সো প্রবাবিলিটি আর হাই টু গেট দ্য ভিসা। এর মধ্যে তো আপনার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি অ্যাবসলিউটলি দেখাতেই হবে। খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন এবং আমরা এই বিভিন্ন ভিসা নিয়ে অ্যাটর্নি খায়রুল বাশারের সাথে ছোট ছোট টিপস আকারেও আমরা কথা বলবো আপনাদের সাথে। আজকের মতো কি বলবেন উপসংহারে? অ্যাটর্নি খায়রুল বাশার অনেকগুলো বিষয় নিয়ে আজকে আপনি কথা বলেছেন। উপসংহারে আমি বলবো ইজ চ্যালেঞ্জিং টাইম ফর ইমিগ্রেন্ট পিপল, নট অল ইমিগ্রেন্ট পিপল, গুড ইমিগ্রেন্ট পিপল, আমি বলবো ব্যাড ইমিগ্রেন্ট পিপল, যারা বিভিন্ন এইসব ক্রাইম বা ফ্রড এসবের সাথে জড়িত আছে, তাদের জন্য আমি বলবো আমাদের অবশ্যই এটা ইজ এ ল্যান্ড অফ অপরচুনিটি, ইজ এ গ্রেট কান্ট্রি টু এক্সপ্লোর ইউর ড্রিম, বাট গুড ওয়ে, লফুল ওয়ে যদি করেন, ইউ ক্যান অ্যাচিভ ইউর ড্রিম। সো আমরা মনে করি আমরা সবাই এটা যদি আমরা মেনে চলি, উইল বি ফাইন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সো আমাদের we have to be law abide citizen হতে হবে ইউএস ইউনাইটেড স্টেটস।
সবসময় বলা হয় আমেরিকা খুব সুন্দর দেশ, কিন্তু এদেশের নিয়ম কানুন আইনগুলো মেনে চলতে হবে, তাহলে জীবন অনেক সুন্দর এবং সুন্দরভাবে গুছানোও যায়। অনেক সম্ভাবনা আছে এই দেশটিতে, শুধু একটু সততার সাথে থাকতে হবে। অ্যাটর্নি খায়রুল বাশার, অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান পরামর্শগুলো আমাদের দর্শকরাও ধন্যবাদ জানিয়েছেন, সে কারণে আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আবারও আপনার সাথে দেখা হবে আগামী অনুষ্ঠানে, এবং নতুন নতুন আইন এবং অভিবাসনের যে তথ্যগুলো আপনি দেন সে কারণে আবারও কৃতজ্ঞতা। ভালো থাকবেন আপনি। ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন, আপনার দর্শকদের জন্য শুভেচ্ছা। ধন্যবাদ।